শীতকালে স্যুপ পছন্দ করেন না এরকম মানুষ কিন্তু মেলা ভার। শীতের সন্ধ্যায় গরম গরম স্যুপ হলে কিন্তু শরীর মন সব কিছুই তরতাজা হয়ে যায়। আর বিভিন্ন রকম স্যুপের মধ্যে থেকে আজকে আমি একটা অন্যরকম স্যুপের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আর এই স্যুপটা কিন্তু আমরা যে কোনো বড় বড় রেস্টুরেন্ট বা হোটেলে যেয়ে খেয়ে থাকি। আর সেই বড় বড় রেস্টুরেন্ট স্টাইলের স্যুপ যদি বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় তাহলে বেশ ভালোই হয়, তাই না? সেই বড় বড় রেস্টুরেন্ট বা হোটেল স্টাইলের থাই স্যুপের রেসিপিটা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি, তাও আবার ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে। তো গরম গরম থাই স্যুপের সাথে আমি পারমিতার খানা খাজানাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তাহলে চলুন ঝটপট দেখে নিয়ে যাক আজকের রেসিপিটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন। আর বন্ধুরা, আপনারা আমার ভিডিও তো দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তাহলে আমার পরের রেসিপির নোটিফিকেশানগুলো পাবেন কি করে? তার জন্য তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ফেলুন, তাতে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব সবার আগে কিন্তু নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। আর আমি আপনাদের জন্য এত ভালো ভালো রেসিপি নিয়ে আসি, তার জন্য এইটুকু ভালোবাসা আমার সাথে তো আপনারা শেয়ার করতেই পারেন, তাই না? তাহলে চলুন ঝটপট দেখে নিয়ে যাক আজকের রেসিপিটা। স্যুপটা বানানোর জন্য আমি এখানে প্রথমে একটা বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। নিয়ে এখান থেকে আমি ডিমের কুসুমটা কিন্তু আলাদা করে নেব। মানে আমি ডিমের হলুদ অংশটা নেব, সাদা অংশটা নেব না। তো এইভাবে আমি কিন্তু ডিমের কুসুমটা আলাদা করে নিচ্ছি। দিয়ে এই ডিমের কুসুমটা ডাইরেক্ট আমি কড়াইয়ের মধ্যেই রেখে দেবো। তো এইভাবে আমি কিন্তু 3খানা ডিমের কুসুম আমি এই স্যুপের মধ্যে ব্যবহার করব। সাদা অংশটা কিন্তু নেব না। পরে এই সাদা অংশটা আপনারা অমলেট বা অন্য কিছু দিয়েও বানিয়ে নিতে পারেন। তো দেখুন আমি এখানে ডিমের 3টে কুসুম নিয়ে নিয়েছি। একটা অলরেডি ফেটে গেছে। ফেটে গেলেও কোনো প্রবলেম নেই, কেননা আমরা সব কিছু একসাথে মিক্সই করে নেব। তো এর মধ্যে নিয়ে নিচ্ছি চিকেন। আমি এখানে 100 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়েছি। অবশ্যই চিকেনটা বোনলেস নেবেন। আর আমি এরকম সরু সরু করে কেটে দিয়েছি যেরকম ভিডিওতে দেখালাম। আর এখানে নিয়ে নিয়েছি 50 গ্রামের মতো চিংড়ি মাছ। মানে চিংড়ি মাছটা খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর 50 গ্রাম ওয়েট হয়েছে। আর এখানে নিয়ে নিয়েছি 5-6খানা মাশরুম, যেটা 4 ভাগ করে আমি কেটে নিয়েছি। আর আমি এখানে ক্যানের মাশরুমটাই কিন্তু ব্যবহার করেছি। যদি ফ্রেশ পান ফ্রেশও নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো টমেটোর কেচাপ বা টমেটো সস। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো রেড চিলি সস। যেহেতু থাই স্যুপটা একটু অরেঞ্জ বা ইয়েলো কালার টাইপের হয়, তো এখানে ওই জন্য আমি রেড চিলি সসটা ব্যবহার করেছি। যদি আপনাদের বাড়িতে গ্রিন চিলি সস থাকে আপনারা সেটারও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু কোনো প্রবলেম হবে না। আর একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার। এবার এই কর্নফ্লাওয়ারটা অল্প পরিমাণ জল দিয়ে আমি একটু ভালোভাবে গুলে নেব, যাতে কোনো লাম্পস না থাকে। এবার এই কর্নফ্লাওয়ারটা গুলে আমি এই মিশ্রণগুলোর মধ্যে দিয়ে দেবো। এবার এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো সয়া সস। এখানে সয়া সসের পরিমাণ কিন্তু কমই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চির মতো আদা, সেটাকে আমি সরু সরু টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়েছি। আর এখানে কিন্তু আর একটা ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয়, সেটা হলো থাই জিঞ্জার। আমি এটা এখানে দিচ্ছি না, কেননা সবাই কিন্তু মার্কেটে সব জায়গায় অ্যাভেলেবেল পাবে না, সেই জন্য। আর এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো লেবুর রস। দিয়ে আমি সব কটা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি সবকটা উপকরণ কড়াইয়ের মধ্যে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু গ্যাসে এখনও কিন্তু এটা রান্না করতে বসাইনি। তো দেখুন সবকটা উপকরণ কিন্তু খুব ভালোভাবে একসাথে মেশানো হয়ে গেছে।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেমন গ্রাস। লেমন গ্রাস যেসব বন্ধুরা না জানেন, আমি ওপরে দেখুন লেমন গ্রাসের ছবি দিয়ে রাখছি, সেটা দেখে নিতে পারেন। আর যদি মার্কেটে লেমন গ্রাস একদম না পান, তাহলে কিন্তু গন্ধরাজ লেবুর পাতাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু অনেকটা লেবুর ফ্লেভার আসবে। যদি লেমন গ্রাস পান তাহলে কিন্তু সবথেকে বেটার হবে। আর যদি না পান তাহলে লেবুর পাতাও কিন্তু এখানে অ্যাড করতে পারেন। তো এবার এর মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি। আমি এখানে বাড়িতে থাকা 1 লিটার বোতলের জলের মাপের সেই 1 বোতল জল এখানে অ্যাড করছি, মানে 1 লিটার জল কিন্তু আমি এখানে অ্যাড করেছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো। আর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই কিন্তু আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। আর যদি এখন বেশি না দিতে চান, মানে বুঝতে না পারেন, তাহলে কিন্তু শেষের দিকে টেস্ট করেও নুনটা একটু অ্যাড করে নিতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 টিস্পুনের মতো চিনি। এবার সব কিছু আরও একবার ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি, যাতে সব কটা উপকরণ খুব ভালোভাবে মিশে যায়। এবার আমি কড়াইটা কিন্তু গ্যাসের ওপর বসিয়ে দিয়ে গ্যাসটা জ্বেলে দিয়েছি। দিয়ে আমি এই স্যুপটা হাই ফ্লেমে ফুট আসা পর্যন্ত অপেক্ষা করব। ফুট এসে গেলেই কিন্তু আমি হাই ফ্লেমে এই স্যুপটা 5-7 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করব। তো যতক্ষণ না স্যুপটা ফুট আসে ততক্ষণ পর্যন্ত স্যুপটা এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো, কেননা আমরা এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। কর্নফ্লাওয়ারটা নিচে জমাট বেঁধে যেতে পারে, সেই জন্য কিন্তু কন্টিনিউয়াস নাড়াচাড়া করে দেখুন। স্যুপটা আমি বেশ হাই ফ্লেমে 5-7 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ আর চিকেনের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে 5 মিনিট আমি হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। দিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে করে দিয়ে আরও 13-14 মিনিট, কিংবা যতক্ষণ না চিকেন আর চিংড়ি মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি স্যুপটা ফুটিয়ে নেবো, এইভাবে কন্টিনিউয়াস নাড়াচাড়া করে। তো প্রায় আমি কিন্তু আরও 15 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন স্যুপটা কিন্তু বেশ গাঢ় হয়ে এসেছে, আর চিকেন, চিংড়ি মাছ, মাশরুম সব কিছু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারা কিন্তু একটা চামচের সাহায্যে কেটে চেক করে নিতে পারেন ভালোভাবে সেদ্ধ হয়েছে নাকি। আমি চেক করে নিয়েছি, সব কিন্তু বরাবর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তো দেখুন আমাদের কিন্তু গরম গরম থাই স্যুপ একদম রেডি, এবং গরম গরম আমি পরিবেশনও করে দিচ্ছি। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে একবার থাই স্যুপ বানিয়ে খেয়ে আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো এই থাই স্যুপের রেসিপিটা।